রাজ্যের মুখ্যমন্ত্রীর ধমকের পরে হুগলির আরামবাগ মহকুমায় আবাস যোজনার বাড়ি ফেরানোর হিড়িক পড়ে গিয়েছে তৃণমূল নেতাদের মধ্যে। মাটির বাড়ি, কারো ভগ্নপ্রায় অবস্থা, বসবাসের অযোগ্য, কেউ কোনো রকমে বাস করছেন, ফলে যোগ্য হিসেবেই আবাসের তালিকায় নাম এসেছে। যদিও বিতর্ক এড়াতে এবার একের পর এক বাড়ি ফেরানোর হিড়িক গোঘাটের তৃণমূল নেতাদের। বিডিওর কাছে বাড়ি না নেওয়ার লিখিত আবেদন জানাচ্ছেন গোঘাটের তৃণমূল নেতারা। রাজ্য জুড়ে যখন আবাসের তালিকা নিয়ে একাধিক অনিয়মের ছবি উঠে আসছে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকেরই নাম আবাসের তালিকায় রয়েছে, তখন কার্যত উলট পুরাণ গোঘাটে। গোঘাট 1 নম্বর ব্লক সভাপতি তৃণমূলের সঞ্জিত পাখিরার মাটির বাড়ি রয়েছে, সেটি এতটাই বেহাল যে বসবাস করা যায় না। বেশ কয়েক বছর আগে তার মা ইন্দিরা আবাস যোজনায় এক কামরা পাকা বাড়ি পেয়েছিলেন। বর্তমানে স্ত্রী ও সন্তানকে নিয়ে মায়ের সঙ্গে এক কামরা ঘরে কোনো রকমে বসবাস করেন। মাটির বাড়ি থাকায় আবাসের তালিকায় তার নাম এসেছে। গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান আবার নিজস্ব কোনো বাড়ি নেই প্রধানের। তার বাবার শিক্ষক একটি মাটির বাড়িতে তাকে থাকতে দিয়েছেন। প্রধানের নামও আবাসের তালিকায় রয়েছে। তিনি বাড়ি ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। এমনকি বাড়ির সার্ভে করতে আসা টিমকেও অনেকে বাড়ি নেবেন না বলে জানিয়েছেন। তৃণমূল নেতাদের দাবি, তাদের থেকে অনেক দুস্থ মানুষ রয়েছে যাদের পাকা বাড়ি নেই, তাই তাদের প্রাপ্য বাড়ি যাতে অন্য কোনো দুস্থ মানুষ পান, সেই কারণেই তারা বাড়ি ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। এ নিয়ে সঞ্জিত পাখিরা, তৃণমূলের ব্লক সভাপতি গোঘাট 1 নম্বরে, তিনি কি বলছেন শুনবো। 2018 সালে স্বাধীন হয়েছে, তখনও মাটির বাড়ি ছিল, এখনো মাটির বাড়ি আছে আমার। আমি সেই সময়কালে প্রশাসনিকভাবে যে সমস্ত পঞ্চায়েত থেকে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে আমি নিশ্চিতভাবে পাকোদার এবং গরিব মানুষ তখনও ছিলাম, এখনো আছি। গরিব হয়ে জন্মানো তো অপরাধ নয়। নিশ্চিতভাবে আমি আজকে মানে গোঘাট 1 নম্বর ব্লকের শাসক দলের আমি সভাপতি, আর আমি মমতা ব্যানার্জির দল করি। আমাদের ধর্ম হলো ত্যাগ করাটাই মূল ধর্ম। তো সেই জায়গায় আমি মনে করেছি যে এই টাকা বাংলার মুখ্যমন্ত্রী আজকে যেভাবে বাংলা যাদের মাথার উপর আচ্ছাদন নেই তাদের জন্য বাড়ির ব্যবস্থা করেছে, কেন্দ্রের সরকার টাকা বন্ধ করে দিয়েছে, সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা করেছেন। তো আমি একজন তার সৈনিক হিসাবে আমি মনে করেছি যে আমি নীতির কাছে, আমি আদর্শের কাছে, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত। তাই আমি এই টাকা যাতে অন্য সাধারণ মানুষ পায়, যাদেরকে আমরা ছুটে তিরপল দিতে যাই, যাদেরকে আমরা একটু কম্বল দিই বৃষ্টিতে, প্রচণ্ড বৃষ্টিতে যখন তাদের বাড়িতে ছুটে যায়, সেই মানুষগুলো যাতে বাড়ি পায়, তার জন্য আমি বড় সব থেকে খুশি হই। তাই আমি এটা বাতিল করেছি। যেদিন সার্ভে গিয়েছিল, সঙ্গে সঙ্গে সেদিন আমরা সপরিবারে এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলাম যে আমার বাড়িটা বাতিল করে অন্য কাউকে দেওয়া হোক। এই জায়গাটা আমি সবসময় সেই দিনেও জানিয়েছিলাম এবং প্রশাসনকেও জানিয়েছি। ওনারা এ নিয়ে প্রভাত গোস্বামী কি বলছেন শুনবো। দেখুন, এটা 18 সালে সার্ভে হয়েছিল, তো সেই সার্ভেতে আমার নাম ছিল। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমি অন্যের বাড়ি থাকি। আমি যে বাড়িটায় বসে আছি এটি বাবার মাস্টারমশাইয়ের বাড়ি, উনি আমাকে থাকতে দিয়েছে। এবারে আবাস যোজনায় আমার নাম আসছে, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, একজন জনপ্রতিনিধি, সেই হিসাবে আমার উদ্দেশ্য এই অঞ্চলের প্রত্যেকটি গরিব মানুষ তারা যেন আগে বাড়ি পায়, তারা পাক, তারপরে আমরা দেখব আছে তারা পায়। সেই হিসাবে আমিও চাইছি, যেহেতু আমার অঞ্চলে অত্যন্ত সব গরিব মানুষরা থাকে, মানে প্রত্যেকেরই পাই মাটির বাড়ি, তারা আগে পাক। বিজেপি যদিও এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ করছে, এই নিয়ে বিজেপি মণ্ডল সভাপতি দোলন দাস কি বলছেন শুনবো। দেখুন, তৃণমূলের নেতাদের কালচার হচ্ছে অভিনয় করা। এই দলটা কখনোই কোনো সাধারণ মানুষের পরিষেবার জন্য কাজ করতে আসেনি। যদি আসতো তাহলে তৃণমূল নেতার নামটাই কেন বেরোতো, সাধারণ মানুষের নামটা বেরোলো না কেন? আজকে উনি যেই নাম চলে এসেছে, উনি অভিনয় করছেন, বলছেন যে আমি বাড়িটা ফেরত দিচ্ছি, কিন্তু ওনার নামের তালিকাটা গেল কেন? উনি তো এর আগে তৃণমূলের নিশ্চয় নেতৃত্ব ছিলেন, নেতৃত্বদের কাজ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। তো তিনি তারপরে ব্লক প্রেসিডেন্ট হয়েছেন, তো তার আগে তিনি সাধারণ মানুষকে পরিষেবাটা দেননি কেন, বা নিজের নামটা তালিকায় রেখেছিলেন, অন্যের নামটা দেননি কেন? এগুলো পুরোটাই অভিনয় হচ্ছে। এখন প্রকাশ্যে এসে গেছে, মিডিয়া সামনে এসেছে, মানুষের হাতে এখন বড় বড় অ্যান্ড্রয়েড ফোন আছে, ছবি তুলে বাইরে বই প্রকাশ করে দিলে নিজেদের মান সম্মান হানি হবে। সেই নিজেদের মান সম্মান রক্ষার জন্য নিজেরা নিজেদেরকে আগে থেকে ধরা দিয়ে দিচ্ছে। এটা অভিনয় ছাড়া আর কিচ্ছু নয়। গরিব মানুষ, যারা দুস্থ মানুষ, সত্যি যাদের মাথায় তিরপলের ছাউনি, যাদের বাড়ির প্রয়োজন, তৃণমূলের নেতারা তাদেরকে কখনোই বাড়ি দেয়নি, আর আগামী দিনেও বাড়ি দেবে বলে আমার মনে হয় না।
এ নিয়ে গোঘাট ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও চঞ্চল কুমার মণ্ডলের বক্তব্য শুনব। ও একটা আবেদন করেছিলেন আমাদেরকে যে আবাস যোজনা বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। সেই আবেদনপত্রটা আমরা নিচ্ছি এবং হচ্ছে গিয়ে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। তারপরে যা পরবর্তী পদক্ষেপ হবে সেটা ওইভাবে ঠিক হয়ে যাবে, কী করা যাবে আমাদের। ঠিক আছে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু গোটা রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের একটা আহ্বান জানিয়েছিলেন। তিনি ধমক দিয়ে বলেছিলেন যে কোনো রকম দুর্নীতি বা স্বজন পোষণ বরদাস্ত করা যাবে না। আর সেই ধমক খেয়ে হুগলির আরামবাগে একের পর এক আবাস যোজনা যে তৃণমূল নেতার নাম আবাস যোজনা বাড়িতে নথিভুক্ত হয়েছে, তারা বাড়ি পেয়েও গেছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই বাড়ি ফেরত দেবার হিড়িক জেগে গেছে। তারা কিন্তু বিডিও অফিসে গিয়ে দরখাস্ত করে আবাস যোজনা যে প্রাপ্য বাড়িটি ফেরত পাঠাচ্ছে। আর সঞ্জিত পাখিরা বা প্রলয় গোস্বামী তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের বাড়িও ভাঙা আছে, একেবারে বসবাস করার উপযুক্ত নয়, মাটির বাড়ি, কিন্তু আমাদের চেয়েও অনেক গরিব পরিবার আছে, তাদের মাথায় ছাদ নেই, বাড়ি নেই। সেই জন্যে তিনি নিজের বাড়িটি ফেরত দিয়ে দিচ্ছেন, যেন আমাদের থেকে যারা গরিব আছে, যারা প্রকৃত এই বাড়ি পাওয়ার যে জেনুইন অ্যাপ্লিকেন্ট আছে, তারা বাড়ি পাবে। সারা রাজ্য জুড়ে কিন্তু আবাস যোজনার দুর্নীতি নিয়ে হইচই শুরু হয়েছে। অনেক যারা যোগ্য বাড়ি প্রাপক আছে তাদের আবাস যোজনায় নাম নেই, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, অবরোধ হচ্ছে। তার মধ্যে কিন্তু আরামবাগে যে গোঘাটের তৃণমূল নেতারা তারা কিন্তু বাড়ি ফেরত দিচ্ছেন। এটা একটি বিরল নজির। আর এই ব্যাপারে কিন্তু রাজনীতির তোলপাড় হয়েছে, বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। গোঘাট ব্লক বিজেপি সভাপতি যে আছেন দোলন গোস্বামী, তিনি জানিয়েছেন এটা একদম নাটক। তৃণমূল নেতারা স্বজন পোষণ করেছেন, তারা কিন্তু টাকা লুটে পুটে খেয়েছেন, সরকারি টাকা। এখন আবাস যোজনা বাড়ি ফিরিয়ে তারা নাটক করছেন, জনগণের কাছে ভালো সাজার চেষ্টা করছেন। হুগলি আরামবাগ মহকুমায় আবাস যোজনার বাড়ি ফেরানোর হিড়িক পড়ে গিয়েছে তৃণমূল নেতাদের মধ্যে। মাটির বাড়ি, কারো ভগ্নপ্রায় অবস্থা, বসবাসের অযোগ্য, কেউ কোনো রকমে বাস করছেন, ফলে যোগ্য হিসেবেই আবাসের তালিকায় নাম এসেছে। যদিও বিতর্ক এড়াতে এবার একের পর এক বাড়ি ফেরানোর হিড়িক গোঘাটের তৃণমূল নেতাদের। বিডিওর কাছে বাড়ি না নেওয়ার লিখিত আবেদন জানাচ্ছেন গোঘাটের তৃণমূল নেতারা। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।